আজকে বানিয়েছি পুষ্টিগুণে ভরা মেথি শাকের পরোটা। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি পুষ্টিগুণে ভরা মেথি শাকের পরোটা। এই পরোটাগুলো আপনারা ব্রেকফাস্টে, ডিনারে অথবা লাঞ্চে যখন খুশি খেতে পারেন। বেড়াতে গেলেও সঙ্গেই পরোটাগুলো রাখতে পারেন। এই পরোটাগুলি দুদিন খুব ভালো থাকবে। কোনো তরকারি বা কিছুই লাগবে না, আচার বা চাটনি দিয়েই এই পরোটাগুলো আপনারা অনায়াসে খেতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও এই হেলদি ও টেস্টি পরোটাগুলো অনায়াসে বানাতে পারবেন। আজকে রান্না করব পুষ্টিগুণে ভরপুর মেথি শাকের পরোটা। মেথি শাকের পরোটা রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো এক আঁটি মেথি শাক। এই শাকের কেবলমাত্র পাতাগুলোকে টুকে নেব, সেটাকে পরিষ্কার করে ধুয়ে মুছিয়ে নেব। 2 কাপ আটা, হাফ চামচ জোয়ান আর হাফ চামচ সাদা জিরে, 1 চামচ আদা গ্রেট করা, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন, আর 1 চামচ সাদা তিল, 2 চামচ বেসন। শাকটাকে ভালো করে বেছে ধুয়ে পাতাগুলোকে ফাইন করে কুচিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিলাম, টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম, 2 চামচ বেসন মিশিয়ে দিলাম আটার সাথে। তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, তিল সব আটার সাথে মিশিয়ে দেওয়া হলো। জোয়ানটাকে ভালো করে ক্রাশ করে আটার সাথে মিশিয়ে দেওয়া হলো, যাতে জোয়ানের ফ্লেভারটা আসে, আর জোয়ান হলো ডাইজেস্টের কাজ করে। তার সাথে জিরেটাকেও ভালো করে ক্রাশ করে আটায় মিশিয়ে দিলাম। সঙ্গে 1 চামচ তেল দিলাম। এবার সমস্ত কিছুকে ভালো করে আটায় মিশিয়ে নেব। আমি আটা দিয়ে করছি, আপনারা পারলে ময়দা দিয়েও করতে পারেন। সব কিছু আটায় ভালো করে মিশাতে হবে, তাহলে পরোটাটা খেতে টেস্টি হবে। সমস্ত মশলা আটায় ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই শাকটাকে দিয়ে দিলাম। এই শাকটাকেও আটায় ভালো করে মাখতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটু রুটির থেকে টাইট করে ডোটা করতে হবে। আটাটা আবার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্ট দিলাম। হাতে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টা রেস্ট দিলে আরও ভালো হয়। সামান্য পরিমাণ তেল লাগিয়ে দিলাম ডোটাতে। 10 মিনিট চাপা থাক। 10 মিনিট পর আটাটা দেখি কি অবস্থায় আছে। এবার আটাটাকে ভালো করে মসৃণ করে একটু থেসে নেব 5 মিনিট ধরে। যত ভালো থাসা হবে পরোটাটা খেতে তত টেস্টি হবে। 5 মিনিট আমার থাসা হয়ে গেছে। এবার লেচি কেটে নেব। লেচিটা হবে রুটির থেকে বড়।
এবার লেচিগুলোকে কোল্লা পাকিয়ে নেব। সমস্ত লেচিগুলো আমার গোল্লা পাকানো হয়ে গেছে। এবার অল্প করে আটা দিয়ে পরোটাগুলো বেলে নেব। পরোটাগুলো একটু মোটা মোটাই হবে রুটির থেকে। পরোটাগুলো আমার সব বেলা হয়ে গেছে। আসুন আপনাদেরকে সঙ্গে নিয়ে ভেজে ফেলি। তাওয়াটাকে ভালো করে গরম করতে হবে, তারপর এক এক করে পরোটাগুলো ভেজে নেব। তাওয়াটা গরম হলে সামান্য পরিমাণ তেল দিলাম, যাতে যাতে পরোটাটা না চিটে। গ্যাসটা থাকবে মিডিয়াম হিটে। এবার একটা পরোটা আস্তে করে দিয়ে দিলাম। একদিকটা 2 মিনিট ভাজতে হবে, তারপর একে উল্টাতে হবে। তার আগে উল্টালে পরোটাটা ছিঁড়ে যেতে পারে। 2 মিনিট পর পরোটাকে উল্টে দেখি। যখন দুদিকটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই তেল দিব। আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এইভাবে সব পরোটাগুলো এক এক করে ভেজে নেব। কেউ তেল দিয়ে ভাজা খাবে না, তখন বিনা তেলেও পরোটাগুলো সেঁকে নিলে দিব্যি খাওয়া যাবে। পরোটাটাকে ভালোভাবে দুপিঠটা সাদা করে সেঁকে নিতে হবে, তেল না দিয়ে। একটু চেপে চেপে দেবেন যাতে সাইডগুলো ভালো করে সেঁকা হয়। যারা হেলথ কনসিয়াস তাদেরকে এইভাবে সেঁকে দিলেও হবে। দেখছেন কত সুন্দর হয়ে গেল। আপনারাও বাড়িতে এইভাবে মেথি শাকের পরোটা রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।